সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের বিস্তার পরিমাপ অধ্যায়ের অনুশীলনী ৮ ওই ৮-এর হচ্ছে ক খ গ একসাথে করব। এখন তোমরা যাতে ক খ গ তোমরা যাতে বোরিং ফিল না হও সেজন্য আমি অনেক কিছু আগেই লিখে নিয়েছি, কারণ অঙ্কটা অনেক বড় হয়ে যাবে সেজন্য। আর এই ধরনের ভিডিও যেহেতু আগে আছে তোমরা সেগুলো হচ্ছে দেখে নিবে। তো আমরা শুরু করছি। প্রথমে আমাদের ক নাম্বার প্রশ্নতে কি বলেছে আমরা উদ্দীপকটা একটু পড়ে নিই। নিচে একটা ছবি লক্ষ্য করো। ছবিতে ৬ জন শিক্ষার্থীর উচ্চতা সেন্টিমিটারে দেওয়া আছে। শিক্ষার্থীদের উচ্চতাগুলো দেওয়া আছে ১৬১, ১০০ উচ্চতা হাইট আর কি, ১৬৩, ১৪০, ১৭০, ১৭৩ এবং ১৫০ দেওয়া আছে। এবার ক নাম্বারে বলেছে যে গড় ও মধ্যক নির্ণয় করো। তো গড় করতে হলে আমাদের কি করতে হবে, আগে ৬ জন শিক্ষার্থীর যে উচ্চতাটা দেওয়া আছে সেগুলো আমরা লিখে নিব। আমাদের প্রথম উচ্চতা দেওয়া ছিল কত, ১৬১, তারপরে দেওয়া ছিল ১৬৩, ১৪০, ১৭০, ১৭৩ এবং ১৫০। ৬ জন শিক্ষার্থী আমরা এটা লিখে নিলাম। এবার গড় কিভাবে করব, এই সংখ্যাগুলো যোগ করে ৬টা সংখ্যা আছে ৬ দিয়ে ভাগ করব। তাহলে শিক্ষার্থীদের উচ্চতার গড় লিখে যে সংখ্যাগুলো ছিল সেগুলো লিখে নিচ্ছি। সংখ্যাগুলো কমা উঠিয়ে যোগ চিহ্ন দিয়ে নিয়েছি, আর এটা ৬টা সংখ্যা ছিল তাই ৬ দিয়ে ভাগ করবা। তো এই যোগফলটা আসবে তোমার হচ্ছে ৯৫৭, আর ৬ দিয়ে ভাগ করার পরে সংখ্যাটা আসবে হচ্ছে 159.159.5। তো একটা একক ছিল সেন্টিমিটার, সেটা তুমি এখানে দিয়ে দাও। উচ্চতা তারাই দিয়ে দিয়েছিল যে এত সেন্টিমিটার। এই হচ্ছে আমাদের গড় বের হয়ে গেল। এখন আমরা মধ্যক বের করব। মধ্যক বের করার জন্য অবশ্যই আমাদের সংখ্যাগুলো যেটা দেওয়া ছিল সেই সংখ্যাগুলোকে আমরা ছোট থেকে লিখে নিব। ছোট থেকে, ঊর্ধ্বক্রম মানে হচ্ছে ছোট থেকে সাজিয়ে নিব। তো ছোট সংখ্যা, একেবারে ছোট সংখ্যাটা ছিল তোমার ১৪০। তুমি আগে লিখে নিবা যে শিক্ষার্থীদের উচ্চতাকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই, অর্থাৎ ছোট থেকে বড় আকারে সাজিয়ে পাই। তো ১৪০ ছিল সবচেয়ে ছোট সংখ্যা, তারপরে ছিল ১৫০, তারপরে ছিল হচ্ছে ১৬১, এরপরে ১৬৩, ১৭০ এবং ১৭৩। এখন এখানে তো ৬টা সংখ্যা, তাই আমরা বলছি যে মোট তথ্য সংখ্যা হচ্ছে n = 6, যা একটা জোড় সংখ্যা। আর জোড় সংখ্যা হলে আমাদের একটা সূত্র লিখতে হয়। আমরা সূত্রটা লিখব এখন। সূত্রটা হচ্ছে n/2 তম পদ যোগ n/2, এটা মধ্যকের সূত্র, প্লাস 1 যখন মধ্যক জোড় সংখ্যা থাকে তখন, তম পদ বিজোড় সংখ্যা হলে অন্যভাবে মধ্যক বের করতে হয়, বাই 2। তো এখানে n হচ্ছে 6 বসিয়ে দিচ্ছি, 6/2 তম পদ যোগ 6/2 প্লাস 1 তম পদ ভাগ হচ্ছে 2। এখন 2/2 তুমি যেটাই লেখো। এরপরে 6কে তুমি যদি 2 দিয়ে ভাগ করো তাহলে তুমি অ্যান্সার পাবা হচ্ছে 3 তম পদ যোগ 6কে 2 দিয়ে ভাগ করলে 3, একবারে 3 যোগ 1 4তম পদই লিখে দিই, 4তম পদ ভাগ হচ্ছে 2।
এখন 3 নাম্বার পদটা কি দেখো, খেয়াল করো 3 নাম্বার পদটা কিভাবে আসলো। এই যে আমাদের সংখ্যাগুলো ছিল 6টা, 1 2 3, এটা হচ্ছে 3 নাম্বার পদ। আর এই হচ্ছে 4, 4-এর জন্য এই 3-এর পরেরটা, এইটা হচ্ছে আমাদের 1 2 3, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার পদ, আর এটা হচ্ছে আমাদের 4 নাম্বার পদ। এই দুটা পদ যোগ করে 2 দিয়ে ভাগ করব। তো হচ্ছে 161 যোগ 163 ভাগ হচ্ছে 2, ভাগ করলে একবারে 162 বের হয়। তুমি এটা আগে যোগ করে নিতে পারো, তারপর 2 দিয়ে ভাগ করতে দিতে পারো। আমি একবার উত্তরটা লিখে নিচ্ছি 162। এখন আমাদের তো ক নাম্বারে চেয়েছে গড় এবং মধ্যক, তাই আমরা সুতরাং দিয়ে লিখে নিব যে গড় হচ্ছে 159.5 একটা সেন্টিমিটার দিয়ে দিবা, এবং মধ্যক হচ্ছে 162 সেন্টিমিটার। এখানেও সেন্টিমিটার লিখে দিবা লাস্ট লাইনে। ব্যাস, ক শেষ তোমার। এবার আমরা ক্ষয়ে চলে যাই। এখন আমরা 8-এর খ করব। তো আমরা কতে যে গড় মানটা পেয়েছি যে 159.5, গড়ের চিহ্ন তোমরা জানো, এক্সের উপর একটা দাগ দিলেই গড় হয়ে যায়। আর মধ্যককে আমরা ME দিয়ে প্রকাশ করছি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের 162 সেন্টিমিটার ছিল, লিখে নিলাম। তো গড় ও মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয়ের জন্য একটা প্রয়োজনীয় সারণী লাগবে, আমরা বক্সটা করে নিয়েছি। এখন আমাদের যেই সংখ্যাগুলো দেওয়া ছিল সেইগুলোকে আমরা, অর্থাৎ উচ্চতাগুলো XI লিখে এখানে লিখে নিব। 161 ছিল, এখানে আগে পরে লিখলে কোনো সমস্যা নেই, কারণ হচ্ছে তোমার শুধুমাত্র মধ্যক ছাড়া যে কোনো সংখ্যাই তুমি না সাজিয়ে লিখেও করতে পারবা। এখন এই বক্সটার জন্য কি করতে হবে, আমার XI থেকে বিয়োগ করতে হবে এই যে গড় মানটাকে, এক্সের উপর যে দাগ সেটা হচ্ছে গড়। এখন 161 থেকে তুমি যদি 159.5 বিয়োগ করো তাহলে তোমার অ্যান্সার হবে 1.5। এখন এই অ্যান্সারটা তো প্লাসে আসলো, কিন্তু অনেক সময় মাইনাসও আসতে পারে। সেক্ষেত্রে এই পরম মান চিহ্নের জন্য বা মডুলাস চিহ্নের জন্য তুমি মাইনাসটা দিবা না। ঠিক একইভাবে আমরা প্রত্যেকটা ঘরে একই কাজ করব। 61 থেকে হচ্ছে তোমার 159.5 বিয়োগ করব এবং যে অ্যান্সারটা হবে সেগুলো লিখে দিব। তো আমরা পরের সংখ্যাগুলো লিখে নিচ্ছি। এখন আমাদের এই ঘরটা আমরা কিভাবে করব দেখো, XI অর্থাৎ 161 আর ME মানে হচ্ছে মধ্যক, বিয়োগ করতে হবে, মাঝখানে মাইনাস চিহ্ন আছে। 161 থেকে 162 বিয়োগ করব। তো 161 থেকে 162 বিয়োগ করলে কিন্তু আমাদের মাইনাস হবে, কিন্তু এই মডুলাস চিহ্নর জন্য আমরা মাইনাসটা দিব না, আমরা শুধু অ্যান্সারটাই লিখব যে 1। সেমভাবে আমরা প্রত্যেকটা ঘরের ক্যালকুলেশন করে নিব। এখন আমরা এই ঘরের সংখ্যাটা লিখে নিচ্ছি। এখানে কিন্তু আমাদের দেওয়াই ছিল যে 6টা সংখ্যা, এখানে আবার যোগ করে কিন্তু ফলাফল কেউ লিখো না, এখানে 6টা সংখ্যা বলা ছিল তাই 6ই লিখতে হবে। আর এইখানে আমরা যেই সংখ্যাগুলো পেয়েছি সেগুলো যোগ করব, এবং যোগ করার আগে তুমি একটা সামেশন অফ চিহ্ন দিবা। এরপরে এই যে সামেশন মানে তুমি যোগ করছো, এইখানে যেই যা লেখা আছে তুমি সেটাই লিখবা। এটা হচ্ছে দেখার সৌন্দর্য, তবে না লিখলেও হবে। সমান সমান দিয়ে তারপরে হচ্ছে তুমি তোমার যে এটা যোগফলটা আসবে 58 সেটা লিখে দিবা। ঠিক একইভাবে এই ঘরটাও আমরা যোগ করে নিব, এবং এই যে এটার সামনে একটা সামেশন অফ চিহ্ন দিয়ে নিব। এখন আমাদের কাজ শেষ, আমরা সূত্র লিখে নিয়েছি। গড় থেকে গড় ব্যবধান, গড় থেকে তাই এখানে x দিবা, MD এখানে এই ফোঁটাটা হবে না, এটা শুধু হবে। হ্যাঁ, এটা তুমি লিখতে পারো, ফর্মালিটিস না লিখলেও হবে। মেইন কথা হচ্ছে তোমার এটাকে ভাগ করতে হবে n দিয়ে। আবার মধ্যক থেকে গড় ব্যবধান বের করার সময় এইটাকে ভাগ করতে হবে n দিয়ে, এটাই হচ্ছে কাজ। তো আমাদের যে অ্যান্সারটা ছিল এই যে 58, এই 58কে আমরা ভাগ করছি কত দিয়ে, গণসংখ্যা 6 দিয়ে। ভাগ করলে আমরা অ্যান্সার পেয়ে যাব 9.67। এটা আমাদের একটা অ্যান্সার। এবং মধ্যক থেকে গড় ব্যবধানের জন্য, মধ্যকের মান পেয়েছিলাম আমরা ক্যালকুলেশন করে মধ্যকের ঘরটায়, সেটা পেয়েছি 55 ভাগ হচ্ছে 6, ভাগ করলে আমরা পেয়ে যাব 9.17। এই দুইটাই হচ্ছে তোমার উত্তর। আমরা এখন করব হচ্ছে গ নাম্বারটা হচ্ছে গড় ও মধ্যক থেকে পরিমিত ব্যবধান নির্ণয় করো।
তো এখানে আমি তোমাদের একটু সহজ করে বলে দিই, আমাদের যে বক্সটা লাগবে আমরা সেটা লিখে নিয়েছি। এক্স আই এর মানগুলো আমরা লিখে নিব। এখন আমরা যে খ নাম্বারটার মধ্যে এই যে দেখো আমরা খ নাম্বারের মধ্যে কি করেছিলাম যে এক্স আই বিয়োগ এক্স অর্থাৎ গড় করেছি, যে মানটা পেয়েছি একই সংখ্যা হবে সেটাকে শুধু তুমি স্কোয়ার করে দিবা। আর এখানেও তোমার মাইনাস বের হলে কোনো সমস্যা নাই, কারণ তুমি মাইনাসকে স্কোয়ার করলে মাইনাসটা চলে যাবে। তো একই হবে, আমরা এই ঘরে যে সংখ্যাগুলো আছে এইগুলোকে স্কোয়ার করে দিব। 1.5কে স্কোয়ার মানে হচ্ছে 1.5কে 1.5 দিয়ে গুণ করব, ঠিক একইভাবে 3.5কেও গুণ করব। একইভাবে সবগুলো করে আমরা 3.5কে 3.5 দিয়ে গুণ করব এবং এই মাঝখানের ঘরটাতে আমরা বসিয়ে দিব, এই যে এই ঘরটাতে, ঠিক আছে। তো 1.5কে তুমি যদি হচ্ছে গিয়ে স্কোয়ার করো, যে মানটা আসবে সেটা হচ্ছে 2.25। ঠিক একইভাবে প্রত্যেকটা ঘর লিখে ফেলবা। সেমভাবে তুমি খতে যে মানটা বের করেছো যে সেটাকেই তুমি কি করে দিবা, এই যে দেখো বক্স পরমাণ চিহ্ন দেওয়া আছে, এটা শুধু পরমাণ চিহ্ন বাদ গিয়ে স্কোয়ার হবে। তো 1কে স্কোয়ার করলে কত হবে? ঠিক একইভাবে আমরা এই বক্সের মানগুলো লিখে নিব। কিভাবে দেখো তোমরা, ক্ষয়ে যেই মানটা আমি করিয়েছি, এই যে ক্ষয়ে আমরা যেই মানগুলো পেয়েছি সেইগুলোকে আমরা স্কোয়ার করে দিব। 1কে 1 দিয়ে গুণ, 1কে 1 দিয়ে গুণ, 22কে 22 দিয়ে গুণ, এভাবে। তো আমরা এই ঘরটা হচ্ছে এরপর আমরা এই ঘরের যোগফল এবং এই ঘরের যোগফলটা নামিয়ে নিয়েছি। এখন গণসংখ্যা দিয়ে আমাদের সংখ্যা ছিল 6টা, n = 6। এই 6 দিয়ে এটাকে একবার ভাগ করব, এটাকে একবার ভাগ করব, বাস আমাদের কাজ শেষ। তো গড় থেকে পরিমিত ব্যবধান, পরিমিত কথাটা বললেই সিগমা চলে আসবে, আর গড় যেহেতু তাই এখানে x লিখে দাগ দিবা, সূত্রটা তোমরা লিখে নিবা। এরপরে হচ্ছে এই 7.5কে আমরা ভাগ করছি 6 দিয়ে, আমাদের অ্যান্সারটা হবে, উপরে কিন্তু রুট আছে, আমাদের অ্যান্সারটা হবে, ভাগটা আগে করে নিতে হবে, 129.58। এটাকে তুমি রুট করবা, রুট করলে তোমার অ্যান্সার আসবে 111.3838। ঠিক একইভাবে এখন আমরা এই ঘরটা ভাগ করব 6 দিয়ে, ঠিক আছে। তো আমাদের অ্যান্সার হচ্ছে কত, 815/6 রুট আছে। তো এটাকে এটা দিয়ে ভাগ করলে হচ্ছে 135.83। এটাকে তুমি যদি রুট করো তাহলে তুমি পাবা 11.65। বাস এইটা আর এইটা হচ্ছে তোমার উত্তর। আশা করি ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে এবং পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই যুক্ত থাকবে।